তারা আজকে কেন সফল হয়েছে? তারা ওই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো প্রেম, প্রীতি, ভালোবাসা। ইনকাম করতে হবে ভাই। আর ইনকাম যদি করতে পারেন, আপনার দাম আছে, তাহলে আপনার সাথে সম্বন্ধ করতে চাবে। আর ইনকাম না থাকলে যত চেহারায় আপনার ভালো থাকুক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে আপনার মতো বয়সী ছেলেরা আজকে ব্যাংকের ম্যানেজার। এই সময় খুবই সাবধান থাকতে হবে আপনাকে আমাকে। এই সময় হাল ছেড়ে দেওয়া যাবে না। সময়কে যদি সঠিক মূল্যায়ন দিতে পারেন, তাহলে কিন্তু জীবনে আর পিছনে তাকাইতে হবে না, যে সকিনা জরিনার জন্য জীবনটা শেষ করিয়েন না। ওইদিকে তাকানো যাবে এখন? হ্যাঁ, যদি সিলেক্ট থাকে সিলেক্ট করে রাখেন। পাইতে গেলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, ইনকাম করতে হবে ভাই। কি করতে হবে? ইনকাম করতে হবে। ইনকাম ছাড়া হবে না। আর ইনকাম যদি করতে পারেন, আপনার দাম আছে, তাহলে আপনার সাথে সম্বন্ধ করতে চাবে। আর ইনকাম না থাকলে যত চেহারায় আপনার ভালো থাকুক, ওটা তো আমরা কাঠে ঢেকি। কি কাঠের ঢেকি? আমরা কাঠ দিয়ে ঢেকি হয়? হ্যাঁ, তা আপনি সেটা, আপনি হলো মাকাল ফল। কি ফল? উপরে দেখতে কি সুন্দর, কিন্তু ভেতরে এটা খাওয়া যায় না, মাকাল ফল। তো অতএব ইনকাম করতে হবে আপনাকে আমাকে। কি মন খারাপ করতেছেন? খটাস খটাস করে কথাগুলো বলতেছি, মন খারাপ করতেছেন? জীবনে বেশিরভাগ ছেলেরাই ব্যর্থ হয় একটা মাত্র কারণ, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে আপনার মতো বয়সী ছেলেরা আজকে ব্যাংকের ম্যানেজার। আপনার মতো ছেলেরাই আজকে বিসিএস ক্যাডার। আপনার মতো ছেলেরাই ভালো ভালো জায়গা দেখেন নেতৃত্ব দিচ্ছে। আপনার বয়সে ছোট, টাকা রাখতে গেছেন ব্যাংকে, দেখেন আপনার থেকে কম বয়সী ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে। আপনি তো তার বয়সী, আপনি পারলেন না, সে পারলো কেন? আপনার মতো বয়সী আজকে কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল, 4 চাকার গাড়ি চালাচ্ছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কিন্তু আপনি করলেন না কেন? ভাই আমরা কি আসি? তারা আজকে কেন সফল হয়েছে? তারা ওই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো প্রেম, প্রীতি, ভালোবাসা। সঠিক সময় কি সিদ্ধান্ত নিয়েছেন? কি কি সাবধান, এই বয়সটা কিন্তু ওইটার নয়। কারণ এখানে আমাদের অনেক ইয়াং বন্ধুরা রয়েছে, এই জন্য আপনাদেরকে বলা। এই সময় খুবই সাবধান থাকতে হবে আপনাকে আমাকে। এই সময় হাল ছেড়ে দেওয়া যাবে না, খুব সাবধান। বুঝতে পেরেছেন কেন কথাগুলো বললাম? বুঝে নিন যে রুবেল ভাই কেন বারবার আমাদের এই কথাগুলো বলে। কারণ এই বয়সটা জীবন পরিবর্তনের সময়, এটা অন্য কোনো সময় এখানে আজে বাজে দিকে তাকানোর সময় নাই। বুঝতে পেরেছেন? এই ভুলের খেসারত গুলো কিন্তু এক সময় আপনাকে দিতে হবে ভাই। ইসরে, সময়টা কত নষ্ট করেছিলাম। হ্যাঁ, ছোট ছেলেটা মনে মনে ভাবে মেট্রিকটা পাস করে কিছু একটা করবো। মেট্রিকটা পাস করে বলে আইএটা পাস করি, তারপর ভালো কাজে হাত দিব। আইএ পাস করলো, তারপর বলতেছে লেখাপড়া শেষ করি, তারপর কিছু একটা করবো। লেখাপড়া শেষ করার আগে বিয়ে করে ফেলে। এখন বিয়েটা করার পর মনে মনে ভাবে যে ঘর সংসারটা না কয়েক মাস করি, তারপরে না হয় ভালো কিছু করা যাবে। এই ঘর সংসার করবে কি, তার আগে একটা বাচ্চা হয়ে যায়। এখন বলে বাচ্চাটাকে একটু বড় করি, তারপরে একদম ভালো একটা এমন কাজে হাত দিব না। হ্যাঁ, বাচ্চা বড় হয়ে গেল। এইভাবে এইভাবে কখন জানি চোখে সামন থেকে 55 বছর 50 বছর চলে গেছে, সে নিজেও জানে না। অতএব সময়ের মূল্যায়ন দিতে হবে। সময়কে যদি সঠিক মূল্যায়ন দিতে পারেন, তাহলে কিন্তু জীবনে আর পিছনে তাকাইতে হবে না। ঠিক আছে? এই জন্যই বলতেছি এগুলা কথা, যে সকিনা জরিনার জন্য জীবনটা শেষ করিয়েন না। বুঝতে পারছেন? এটা আপনাকে আপনার পায়ে দাঁড়াইতে হবে। আপনাকে আজীবনের জন্য হাঁটতে হবে। আপনার জন্য কেউ জীবনে হাঁটবে না। বুঝতে পেরেছেন? আপনার জন্য কেউ হাঁটবে না। বড় জোর আপনার সঙ্গে হাঁটতে পারে, কিন্তু আপনার জন্য কেউ হাঁটবে না। ভাই কথাটা মাথায় রাখবেন। আপনার 2 পা দিয়েই আপনাকে হাঁটতে হবে, কিন্তু আপনার জন্য কেউ হাঁটবে না। অতএব সাবধান। এগুলো বাদ দিয়ে আসুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, জীবন গড়ি। কি রাজি আছি? রাজি আছি?